আজকে দেখছেন না টপ নিউজ, 11 বছরের একটা বাচ্চা, তার সাথে অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে। নিউজে আসছে মাদ্রাসার শিক্ষক, কওমি মাদ্রাসার। আমরা নিন্দা জানাইছি যে এইভাবে একটা মাদ্রাসার হুজুর এই কাজটা করলো কিভাবে। এখন দেখতেছি পুলিশে বলছে তার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু সে পলাতক। যেহেতু পলাতক, আমরা মনে করেছি তিনি এটার সাথে সম্পৃক্ত। এখন আবার উনি আজকে লাইভ দিয়ে বলতেছে এটার সাথে আমি জড়িত না, এটার সাথে নাকি বাচ্চার নানা জড়িত। তইলে তো একটা স্পেশাল একটা তদন্ত লাগে, কথা কোন ঠিক না বেটে? নানাও বুঝি না, হুজুরও বুঝি না। যেই ব্যক্তি এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে তার প্রয়োজনে ডিএনএ টেস্ট করে হইল শনাক্ত কইরা প্রকাশ্য পাথর দিয়া মাটিতে পুইতা প্রকাশ্য তাকে পাথর মারতে হবে। বাচ্চা কাচ্চা দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানে নজর রাখেন, যেখানে দেন নজর রাখেন। যুগ ভালো না, যুগ ভালো না। যুগ এমন নষ্ট হয়েছে, শিশু কিংবা বাচ্চা, প্রাপ্ত কিংবা অপ্রাপ্ত, এইগুলো খেয়াল করে না। এগুলা কুকুরের চাইতে আরো অদম হয়ে গেছে। এই জন্য আমি গতকালও বলেছি, এমন অনেক নিউজ পাই আমরা হাতে নাতে ধরে মাদ্রাসার হুজুর। এটা স্কুলও হয়, অনেক জায়গাতেই হয়, যেখানেই হয়। আমি প্রতিষ্ঠানকে দোষী না, কিন্তু যারা এটার সাথে সম্পৃক্ত হবে তার শাস্তির দরকার আছে না নাই? এই জন্য আমি বলছি, একটা ছেলে মেয়ে আপনার মাদ্রাসায় অনেক বিশ্বাস কইরা দেয়, একটা ছেলে মেয়ে স্কুলে অনেক বিশ্বাস কইরা দেয়। যখন শিক্ষক কিংবা দায়িত্বশীল ব্যক্তি যখন এই অপ্রীতিকর ঘটনার সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন বুঝতে হবে কিয়ামতের দিন বেশি বাকি নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আপনার সন্তানকে আপনাকে নজর রাখতে হবে। জায়গা জায়গা বিভিন্ন সময় বিভিন্ন মাদ্রাসা করে, যখন আমরা দেখি ওই ঘটনার সাথে হুজুর জড়িত, তখন আমরা একজন হুজুর হিসেবে লজ্জা পাই। কথা কোন ঠিক কি না? এই জন্য কওমি মাদ্রাসা বলি, আলিয়া মাদ্রাসা বলি, বিশেষ করে কওমি মাদ্রাসার দায়িত্বশীল যারা আছেন, আপনারা মাদ্রাসা জেনতেন জায়গায় খুললা সুযোগ দিবেন না। আপনারা এটা একটা মনিটরিং করেন এবং এগুলোকে তদারকি করেন। কারণ এক এক সময় দেখা যায় কিছু কিছু মাদ্রাসার হুজুরের কাছে ছেলে অনিরাপদ না, মেয়ে অনিরাপদ না। কথা কোন ঠিক না বেটে? এগুলো আমরা দেখতে দেখতে শুনতে শুনতে তো এমনি কইতাছি না, কয়েকশো ডকুমেন্টস আমরা দিতে পারবো। এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তার কাছে ছোট কিংবা বড় নয়, একটা গুনাহ করার আগে সে 3 বার চিন্তা করবে। যা কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। জবাব দিতে হবে একজনের কাছে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার পরিষ্কার কথা। আর বিশেষ কথা হলো নিউজ যারা করবেন তারা 100% নিশ্চিত হয়ে নিউজ করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা ধান্দার জন্য নিউজ করবেন না, যা বাস্তব তা তুলে ধরবেন। কথা বলেন ঠিক না বেঠিক? যাই হোক, সত্য মিথ্যা জানি না, কিন্তু ঘটনাটা তো সত্য। কেউ না কেউ এর সাথে জড়িত। এই জন্য আমরা তার প্রমাণ চাই, আমরা তার তদন্ত চাই, সুষ্ঠু বিচার চাই। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আজকে শুরুতেই কথাটুকু বললাম বুঝার জন্য। আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আপনার ছেলে মেয়ে কার সাথে মিশে, আপনার ছেলে মেয়ে কার সঙ্গে যায়, আপনার ছেলে মেয়ে রাত্রেবেলা কয়টার সময় ঘুমায়, মোবাইলে কার সঙ্গে কথা বলে, এইগুলো আপনি একজন গার্জিয়ান হিসাবে আপনাকে নজরদারি করতে হবে। এমন অনেক লোক আছে গড়তে বেরিয়ে গেছে মাহফিলের নাম নিয়ে, কিন্তু কোথায় গেছে হে জানে, আর হেই জানে। শয়তান আছে না মরছে? কথা কন না, আছে না মরছে? এই জন্য সাবধান থাকবেন। এই মাহফিলগুলো দেওয়া হয় আপনার নৈতিক চরিত্র সাধন করার জন্য, গঠন করার জন্য।
এখন ওয়াজ শুনবেন, সুর দিমু, শান টান দিমু, মারহাবা মারহাবা বাহাবা দি শূন্য বাড়িতে চলে যাবেন, আর সকালবেলা তা বাস্তবায়ন করবেন না, এই শোনার তো বাবা দাম নাই। এখন বর্তমান যুগটা ইমান পরীক্ষার যুগ, কথা বলেন ঠিক না বেটি? কারে বিশ্বাস করবেন? মুখে কয় এক কথা, অন্তরে আরেকটা। আমরা সুন্নিরা দেখছেন না এখনো টিকে রয়েছে মাটির মধ্যে, কিসের জোরে? টেহার জোরে? সম্পদের জোরে? না, আদর্শের জোরে। আদর্শ আছে দিকে হাজার ষড়যন্ত্র করো, ডাইনে বামে আসতে পারে না। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? কি তারে মার্কাটা মনে আসেনি? হ্যাঁ, রাখ মারহাবা জোরে কর। আরে বস না, নারে তাকবীর, এইটা ঠিক আছে। নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো, নারে তাকবীর,